আমার আব্বা আমার একটা দামি শাল দিছিল, শীতের শাল বুঝেন না। তা আমি লজিং থাকতাম, ওই যে আমার ভাই এনে আছে, তো লজিং বাড়িতে আমি ওই যে শালটা রেখে গোসল করতে গেছি। এই যে শাল এরকম, আইসা দেখি আমার শাল নাই। মনোযোগ আছে? তো শাল গেল কই? তখন আমার এক দোস্ত ছিল নারায়ণগঞ্জের, হাতে বুদ্ধি দিছে, কয় যে আদিনামুরও একটা জায়গা আছে, কয় ওখানে আয়না পরা দেয়, আয়না পরায় আনলে দেখলে বোঝা যায়, চোরের চেহারা দেখা যায়। আমার খুব জিদ, আমি তো শেষ কাটাইলে বুঝেন তো, কথা কয় না। শেষ কাটাইলে বুঝেন মানে কি? মানে গাড়ের রগ একটা তেরা। তা আমি কই যে চোরের চেহারা তো দেখতে হইব, চোর কেমন। সেই সময় 250 টাকা দিয়ে আয়না পরা আনছি। আমার দোস্ত আমাকে নিয়ে গেছে, তা আয়না পরাইয়া একটা লাল কাপড় দিয়ে এটা প্যাকেট করে দিছে, বলছে এটা কিন্তু রাস্তাঘাটে খোলা যাবে না, খুললে কিন্তু এটা শেষ। আগামী দিন শনিবার সকালে ফজর পইরা সূর্য যখন উদিত হবে ওই সময় এটা খুললে চোরের চেহারা দেখা যাবে। তা আমরা দুই বন্ধু আর ঘুমাই না, ছাত্র জীবনের কথা তো, একসাথে থাকলাম। ফজরের নামাজ পড়ে আইসা আমার একটা ট্রাং ছিল, ট্রাঙের ভিতরে এটা রাখছি। তা আমার দোস্ত আমি আগে দেখবো, আমি আগে দেখবো। ধাক্কাধাক্কি করে সিদ্ধান্ত হয়েছে, আমার দোস্ত কয় ঠিক আছে, যেহেতু তোর মাল গেছে তুই আগে দেখ। আমি ট্রাং খুলে লাল কাপড়ে মোড়ানো আয়না বাইর কইরা আমার চিন্তা যে দেখি কি জিনিস, একেবারে গড়ির যতটা বলছে অতটা সময় লাল কাপড় আস্তে আস্তে যখন নিচের দিকে সরাইতেছি, আয়নার দিকে তাকায় দেখি মাল গেছে, যার চেহারা দেখা যায় তা। আমি তো বুঝছি যে ধোকা একটা খাইছে। তা আমি তো একেবারে পাথর হয়ে গেছি অতি শোকে। এতগুলো টাকা গেল, শালও গেল, এখন তো চোরও নাই, আমি নিজে চোর। পেছন থেকে দোস্ত কয় তাড়াতাড়ি দে, তুই চোর দেখছ? আমি কই হ্যাঁ দেখছি। কয় চিনস নি? আমি কই 100% চিনি। এবার দোস্ত কয় আমার কাছে দে। আমি কই না, একটু বালা করে দেখা নেই। কয় দেখলে দেখিস, আমার আগে দে। এবার হেতে জোর কইরা আয়না নিচে দেখার জন্য আয়নার দিকে তাকায়, কয় আল্লাহর কসম তোর শাল আমি চুরি করি না। এমন বাটপারি কবিরাজ বাংলাদেশেও আছে না? কলিজার যুবকেরা, গোলাপ ফুল পরায়া যদি সুন্দরী নারীদেরকে পাগল করা যেত, কবিরাজেরাই সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করত। সুন্দরী রমণী তুই বউ হিসাবে চাস, তুই ভবিষ্যতে ভালো থাকতে চাস, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমাকে তুমি একটা ইসলামপন্থী খাদিজা আয়েশাদের উত্তরসূরির মতো নারী আমার কপালে ঝুটায়া দাও। রাস্তাঘাটে পছন্দ কইরা আল্লাহর ওলি পাওয়া যায় না। তুইও শেষ, তোর জীবনও শেষ, তোর কেরিয়ারও কি। মানুষ হিসাবে আমাদেরকে মর্যাদা দিছে কে? জিনদের ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? জিনদের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? অবশ্যই আমাদের মর্যাদা বেশি। এটা জানার পরেও জিনের বাদশার কাছে যায় হেতে বৈশা থাকে বান্ধবীরে তাবিজ করে আইনা দেওয়ার জন্য, এমন যুবক কসবাতে না। তো তোর মাথার মধ্যে গিলু আসেনি? কবিরাজেরা যদি তাবিজ দিয়া সুন্দরী মায়া পাগল করে তোরে আইনা বিয়া দিত, তো তাহলে কবিরাজেরাই বাংলাদেশের নায়িকারির আগে বিয়ে করত। কথা ঠিক না? তোরে দেওয়া ঠেয়া লাগছে কি হাতে নিজেই তো বিয়ে করতারে, যাইয়া দেখ হাতে সবচাইতে কাইলাডারে করছে, এর লাগে তোরে সুন্দরী আইনা দিব কইতে কে? আংটি ওলায় আংটি বেছে, কয় হাজাইরা আংটি, লাখপতি আংটি। 10 টাকা দিয়ে কিনলে নাকি লাখপতি হওয়া যায়। আমি বলি আংটি দিয়ে যদি লাখপতি হওয়া যেত, তাইলে যারা আংটির ব্যবসা করে তারা হয়তো ইলন মাস্কের আরো বড় ধনী। এতে নিজে আইটা বেঁচে তোরে বানাইবো কেমনে? কারণ তকদির একমাত্র রদবদল করার ক্ষমতা কার? চিল্লায় বলো কার? আমার দেশে অনেক মা বোন আছে, আহারে কোনো কিছু হারাইলে জিনের বাদশার কাছে যায় বৈশা থাকে, এমন ঘটনা আছে না? না, জিনের কোনো ক্ষমতাই নাই। কুমিল্লার রেসকোর্সের একটা ঘটনা বলি। এক ইঞ্জিনিয়ার 1999 সালের কথা, তখনকার সময় 7.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, খুব উৎফুল্ল।
আমার আয়সা বলতেছে গাড়ি একটা কিনছি, বাগিনা ডাকতো আমার, গাড়ি একটা কিনছি। আমি কই ভালো। 1 সপ্তাহ পরে গাড়িটা চোরে নিয়ে গেছে, নতুন গাড়ি। মন খুব খারাপ। তা আমার কাছে আয়সা কয় গাড়িটা তো হারাইছি, তো ইন্নালিল্লাহ পড়লাম। এখন কয় কোনো তাবিজ টাবিজ আছে নি গাড়ি পাওয়ার? আমি কই না, এটা এখনো শুরু করছি না। 2-3 দিন আর উনি নাই। কিরে গেল কো? 2-3 দিন পরে উনি আইসা বলতেছে রাঙ্গামাটি গেছিলাম এক জিনের বাদশার কাছে, উনি বলছে গাড়ি অমুক জায়গায় নিরাপদে আছে, 1 সপ্তাহের মধ্যে গাড়ি পেয়ে যাব। আমি হাসি দিয়া বললাম মসজিদের দরজায়, এত সোজা না, এত কারণ যার কাছে আপনি গেছেন সে যদি আপনার গাড়ি জিন দিয়া এনে দিতে পারতো, তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট তারে গোয়েন্দা বিভাগের প্রধান বানাইতো। কথা ঠিক না? হেতে জঙ্গলে বয়ে কবিরাজি করে কেন? কয় আমনে এমনই কন, আপনি বিশ্বাস? আমি কই আচ্ছা পাইলেই হইল। যা ঘটনা লম্বা করতে চাই না, 1999 সালে গাড়ি হারাইছে, এখন 2024 চলে, এখনো গাড়ি পায়। আচ্ছা আরেকটা মজার কথা বলি। আল্লাহ কোরআনে বলছেন ওলা মুত্তাখিজাতি আখদান। এই জন্য বললাম ও কলিজার যুবকেরা, কাজকে কাজ মনে করবা, নিজের ক্যারিয়ার দিকে মনোযোগ দাও, কাজ করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, সফলতা দেওয়ার ক্ষমতা কার? বিশ্ব নবীকে আল্লাহ বলছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আপনি তাহাজ্জুদ পড়েন, হোক সেটা নফল, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। মাকামে মাহমুদ নবীকে দান করা হবে। তাফসির ইবনে কাসির পণ্ডিত বলেন মাকামে মাহমুদের অর্থ হলো দুনিয়াতে আমি আপনাকে এমন ক্ষমতা দেব, সম্মান দেব, আপনার দ্বারে কাছেও কেউ যেতে পারবে না। আর কিয়ামতের মাঠে আপনি নবীর সুপারিশ ছাড়া বিচার কাজ আমি শুরু করব না। আমার জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ, আপনি নবী সেখানে যাবেন না যতক্ষণ। এই মর্যাদা আমার রাসূলের আছে না? ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে কত মর্যাদা দিয়েছেন। মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল যাচ্ছেন, রাসূল উটের উপরে বসা। কিসের উপরে বসা? ওট চলতে 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 মদিনায় চলে গেছে। যেই জায়গায় মসজিদ নববী প্রথম, সেই জায়গায় উঠ যেয়ে বসছে। আল্লাহ রাসূল বলেছেন আমি মদিনায় আসছি, আমি আগে আল্লাহর ঘর তৈরি করব। সবাই চায় রাসূলকে মেহমান বানাতে। সবাই বলতেছে রাসূল আপনি আমার বাড়িতে আসেন, কে চায় না? আপনাদের কসবাতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে কথার কথা বলি, টানাটানি লাগবেন না? মারামারি পর্যন্ত হবে। আমি আমার রাসূলকে আমার বাড়িতে নেব। সবাই রাসূলকে নিতে চায়। মদিনার ছেলে মেয়েরা কবিতা রচনা করেছেন তলা আল বাদরু আলাইনা মিন সানিল ইয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সবাই বলে হুজুর আমার বাড়িতে চলেন। সবাই বলতেছে আমার বাড়ির মেহমান হন। আল্লাহ রাসূল বললেন না, তোমরা আমাকে টানাটানি করো না। আজকে আমি আমার উটকে পারমিশন দিলাম, আমার ওট আজকে আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়ির মেহমান হব। আল্লাহ রাসূল উটের উপরে চড়ে বসলেন। ও মদিনা থেকে, মসজিদে নববী থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে মসজিদুল কোবার কাছাকাছি একটা বাড়ি আছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আপনি বলবেন মোল্লা ভাই আবু আইয়ুব আনসারীর বাড়িতে কেন রাসূলের রোডটা গেছে, কেন গেছে এটাই বলতে চাই। তার কারণ হলো মক্কার লোকদের, মদিনার লোকদের আগে অভ্যাস ছিল তারা এক জায়গায় বাড়ি বানায় বেশি দিন থাকতো না। মনোযোগ আছে? বাড়ি বানায় বেশি দিন, এই 20 বছর 19 বছর 25 বছর 15 বছর পর পর জায়গা চেঞ্জ করতো ব্যবসায়িক কাজে, অথবা তাদের বকরি চকরি লিয়ে আরেক দিকে চলে যেত। কিন্তু আবু আইয়ুব আনসারীর দাদার বাবা, কার বাবা? দাদার বাবা বাড়ি বানায়া তার ছেলের নসিহত করতেছে, বাবারে আহলে কিতাবে শুনছি এই মদিনাতে একদিন আগমন করবে না আখিরি জামানার পয়গম্বর,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আমি মরার পরে তোরা বাড়ি বিক্রি করে চলে যাবে, কিন্তু এই বাড়ি বিক্রি করা যাবে না। আমি তোদেরকে ওসিয়ত করে গেলাম, বিশ্ব নবী মদিনায় আগমন করবে না যতক্ষণ এই বাড়ি বিক্রি করা যাবে না। তিনি তার ছেলেকে বলে গেছে, তার ছেলে তার ছেলেকে বলে গেছে। এইভাবে করতে করতে 450 বছর পর, কত কত 450 বছর পরে আল্লাহ রাসূল মদিনাতে গেলেন। আপনাদের কাছে জানতে চাই, সেই লোকগুলা রাসূলের জন্য 450 বছর বাড়ি বানায় অপেক্ষা করেন, তাদের বাড়িতেই রাসূলের যাওয়ার দরকার আছে না? না। আর আমরা রাসূলের উম্মত, জুমার দিনে মসজিদে যাই। যেদিন জুমার দিনে বলা হয় বাকি নামাজের পরে তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে যাইয়েন, সবাই বৈশা থাকে। যেদিন এই ঘোষণা নাই, সুন্নত পড়ে না, জুতাগুলা হাতে লইয়া মসজিদ থেকে বাইরে হয়ে চলে যায়, এমন উম্মত আছে না? না। রাসূলের জন্য বাড়ি বানায়া 450 বছর অপেক্ষা করে, বাড়ি ছেড়ে যায় না। আর তুমি রাসূলের সুন্নাহ নামাজ পড়বা 4 রাকাত, তোর সময়ে কুলাই না, তুই কখনো রাসূলের সুপারিশ কপালে নাই। আবার কিছু কইলে কয় সৌদি থেকে আইছি, হ্যাঁ তারা সুন্নত পড়ে না, আমরাও পড়ি না। এরকম নাই, ভুল। সবাই পড়ে। মক্কার লোকেরা মসজিদের সুন্নত কম পড়ে, পড়ে কোথায়? তা আপনার ঘরে তো নামাজে জায়গাই নাই। হুজুর দাওয়াত দিলে, হুজুর যদি কয় আমি নামাজ পড়ি নাই, তোমার ঘরে নামাজ পড়ি, আল্লাহর দোয়াই লাগে এন নামাজ পড়ি না, বিছনা বালা না, তো তুই মুইতা রাখছ। হুজুরে দাওয়াত দিছে, হুজুর দোয়া করবে, হুজুর মাদ্রাসা ছুটি দিয়ে আইছে, দেরি হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে নাই, আইসা উজু টুজু করে আমি তো নামাজ পড়ি নাই, তোর বিছনার উপরে নামাজ পড়ি, আল্লাহর দোয়াই হুজুর পড়েন না। এরকম নাই? আপনি মুসলমান, আপনি পবিত্র বিছানায় ঘুমাবেন, পবিত্র বিছানায় দুরূদ পড়ে ঘুমাবে যারা, বিশ্ব নবীকে স্বপ্ন যোগে পাবে তারা, আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ শয়তান কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করতে পারে না। আমার কলিজার ভাইয়েরা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করে জানায় দিয়েছে, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তোমাদের সবার মর্যাদা আল্লাহর কাছে আছে, তবে সকলার মর্যাদা সব জায়গায় এক নয়, এক এক জায়গায় এক এক জনেরকে মর্যাদা দিয়ে বানাইছে কে? আল্লাহ। আর জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ বানাইছে। আল্লাহ যারে যেই কাজের জন্য বানাইছে সেই কাজই করবে। আমার কলেজার ভাইয়েরা, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কখনো মানুষকে হিংসা করবেন না, ছোট করে দেখবেন না, কারণ যেই লোকটাকে আপনি ছোট করে দেখতেছেন, হতে পারে আখেরাতে এই লোকটা জান্নাতে চলে যাবে। আপনি নিজেকে বড় মনে করেছেন, আপনিও জাহান্নামেও যেতে পারেন, এমনও হওয়ার সম্ভাবনা আছে না? নাই? আচ্ছা বলেন তো, কে জান্নাতি কে জাহান্নামী, এটা বলার অধিকার একমাত্র কার? আল্লাহ। আমরা কি জানি? না। এই যে আমরা এই লাইনে হুজুররা বসে আছি, এই যে যুবকগুলো এখানে বসে আছে, হতে পারে আমরা জাহান্নামে যাব, কিন্তু যুবক জান্নাতে চলে গেছে। হতে পারে না? হতে পারে কি না? ফতুয়া দেয়, ও তোর অজু হয় না, তো আপনারটা হয়নি মিয়া। কারো যদি অজু না হয়, এটা সংশোধন করারও একটা পদ্ধতি আছে না? রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওযু করতেছে। কি করতেছে? ইমাম হুসাইনের চেহারা ছিল হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো, এত সুন্দর ছিলেন। তিনি ওযু করতেছেন, পাশে আরেকটা লোক ওযু করতেছে। ইমাম হুসাইন তাকায় দেখছে লোকটার ওযুটা হয় না। তিনি তো বলতে পারতেন, বেটা তোর ওযু হয় না, ঠিক কর। দমকি দেয় নাই। ওযু করার পরে কাছে যায় বলতেছে, ভাই আপনিও ওযু করলেন, আমিও ওযু করলাম, কিন্তু তাকায় দেখলাম আপনার ওযুর সাথে আমার ওযু মিলে না। আচ্ছা আমি আরেকবার ওযুটা করি, আপনি দেখেন তো আমারটা হয় কিনা। সুবহানাল্লাহ। বাইজে কই না কথা, নমুনা দেখছেন? সে বলতে পারতো তোর ওযু হয় না, ঠিক কর, না এটা বলতেছে না, বলতেছে আপনিও তো ওযু করলেন আমিও করলাম, কিন্তু ওযু তো দুইটা মিলে না, তো আমি করি আপনি দেখেন। এবার ইমাম হুসাইন যখন ওযু করা শুরু করলেন, লোকটা হাসি দিয়ে কয়, হুজুর
আমারটাই হয় না, আপনারটাই ঠিক আছে, আপনি করে আমাকে দেখা দেন। আর আমার দেশে জুমার দিনে একামত হয় না যতক্ষণ, লোকেরা মসজিদে যায় না ততক্ষণ। আরেকজন কয় কি ও একটু পরে একামত হইব, হুজুর ওয়াজ করে ফেলতেছে এখনো তো যাও না। এই ওয়াজ আমরাও পারি নাই, আপনাদের এলাকায় নাই এই ওয়াজ? তো তারে একদিন মিম্বরে তুলে দিয়ে দেখেন ওয়াজ কারে কয়। আমরা তো ওই যে ওয়াজে যাইতো, যাওয়ার পরে কয় হুজুর ওয়াজটা এমনি করেন হেমনি করেন, এডা কইেন হেডা কইেন। তা আমি কই ভাই আপনি 10 মিনিট আগে করেন। কেমন হইব মিয়া সাহেব? এত সোজা না। ফাদ্দাল না বাদাহুম আলা বাদ, এক একজনকে এক এক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে কে? আপনি রিক্সা চালায় খান, ঠেলাওয়ালা হন, কুলি হন, মজুর হন, এগুলো আল্লাহর দেখার টাইম নাই। আল্লাহ দেখবে আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, আল্লাহকে ভয় পান কিনা, হালাল পথে চলেন কিনা। হালাল পথে চলছেন আপনি জান্নাতে চলে যাবেন, এ ওয়াদা কার? আর আপনি একেবারে জুব্বা টুব্বা গায়ে দিয়া মসজিদের সভাপতির পদটা দখল কইরা বছরে বছরে সুদে টাকা লাগায়, এমন সভাপতি বাংলাদেশে না। আছে? আপনাদের কসবা টসবা নাই? জুব্বা লাগাইছে, জুমার দিন সবার আগে যায় বসে, তসবিও টিপে, অথচ লুকায় লুকায় সুদের ব্যবসা চালায়। এমন হারাম খাওয়িন না আছে না নাই? মসজিদের সভাপতি হইলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাইলে তো আবু জহিলরাও যাইতো। আর মসজিদওয়ালা বাড়ি হইলেই যদি জান্নাত পাওয়া যাইতো, তাইলে কাবার দেয়াল গেছে আবু জহিলের বাড়ি, আবু জহিলের বাড়ির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তাইলে কাবার কাছে বাড়ি হইলে যদি জান্নাত পাওয়া যাইতো, আবু জহিল সবার আগে জান্নাত পাইতো। কারণ যারা উমরা করছেন বলেন তো, আবু জহিলের বাড়ির কাছে কাবা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে? রাসূলের বাড়ি তো আরো দূরে, আবু জহিলের বাড়ি এত কাছে, এজন্য গভর্নমেন্ট কইডারে পায়খানা বানা, কি বানা। সুতরাং মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি, এগুলা বইলা কোনো লাভ। আমল ঠিক করার দরকার আছে তো। নিজের ব্যক্তি আমল ঠিক করেন, নিজের আমল আগে কি করেন? ঠিক করেন। ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আল্লাহ এক একজনকে এক এক মর্যাদা দিয়ে বানাইছে। কে কাবার ইমাম হবেন, কে বাইতুল মুকাররমের ইমাম হবেন, কে কসবার কি বলে আপনাদের উপজেলা মসজিদের খতিব হবেন, এটা আগের থেকে ঠিক করে দিছে কে? কিন্তু সবার মর্যাদা আছে। একটা শেষ কথা বলি আমার কলিজার ভাইরা, আপনাদের কসবা স্টেশন আছে না? আচ্ছা কসবা দরকার নাই, কুড়ি সৌমনি আপনাদের একটা কসবার লোক রিক্সা চালাইতে গেছে রাতের 1টা বাজে। কয়টা? 1টা বাজে গেছে, বৃষ্টি হইতেছে, তুফান হইতেছে, বজ্রপাতও মারতেছে। আপনাদের এই এলাকার আরেকটা লোক ঢাকা থেকে আইছে, 3টা বিপকিস নিয়ে আইছে, কয়েক লাখ টাকাও সাথে আছে। কুড়ি সৌমনি নাইমা দেহে একজন রিক্সাওয়ালা ছাড়া আর কোনো লোক নাই। আচ্ছা বলেন তো ওই জায়গায় দাম বেশি কার? কথা কয় না। কত দাম? অনেক দাম। শুধু দাম না, হেতে যদি কয় নেমু আগে আব্বা কন তাও কইব, কথা ঠিক না? আর বাড়া তো জীবনে বলবেই না, কব ভাই তুই শুধু আমারে নিয়া কসবা নিয়া ঢুকা আগে, কথা ঠিক না? ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এটা মনে রাখবা যুবক, এটা মনে রাখলে সফলতা পাবা। প্রত্যেককে আল্লাহ মর্যাদা দিয়েছে। আজকে তোমার পরিবারে দাম নাই, এমন একদিন আসবে সবাই বাধ্য হবে তোমাকে মর্যাদা দিতে। আজকে সমাজে তোমার দাম নাই, বাধ্য হবে তোমাকে মর্যাদা দিতে। আজকে যারা তোমাকে হিংসা করে বাধ্য হবে তারা তোমাকে স্যার বলতে, যদি তুমি আল্লাহর কাছে সফলতা কামনা করো। তুই যদি মনে করস যা ওই লোক না হইলে নেই, তাহলে আমও যাবে সালাও যাবে। কারণ তকদিরের মালিকানা কার? অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের জীবনের ভালো মন্দ সবটা আসে কার কাছ থেকে? যা কিছু চাওয়ার দরকার চাইতে হবে কার কাছে? আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় বুঝি না, না বুঝেই ভুলটা করি। আপনি বিপদে আছেন, মানুষের কাছে বইলা কোনো লাভ নাই, বলবেন আল্লাহর কাছে। কারণ মানুষের কাছে বললে বিপদ আরো বাড়ে। আর আপনি যার কাছে কষ্টের কথা বলেন, খবর নিয়ে দেখেন আপনার চাইতে হে আরো বেশি কষ্টে আছে। আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে কি জানেন? খালতো বোন, মামতো বোন, বান্ধবী বেড়াইতে আইলে কয় বোন আজকে থাক,
সারা রাত তোরে কষ্ট কইয়া কষ্ট কমামো। এরকম আছে না? আমি বলি মা গো, তুমি যারে রাখিয়া দিছ কষ্ট কইয়া কষ্ট কমাবা, খবর নিয়ে দেওয়া, হের জীবনের কষ্টের কোনো শেষ নাই। আপনি ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণ, আপনি বলবেন আল্লাহর কাছে, কিন্তু হেঁটে হেঁটে যদি বলেন আমি ঋণ, তাহলে আপনার লাভ হইব না লস হইব? আপনারে কেউ টাকা হাওলা তো দিত না। হেতে মনে মনে করবো তে ঋণ, তারে টাকা দিলে তো পাওয়া হয়ে যেত না, আর দিলেও 10 টাকা 20 টাকা দিয়ে করবো যে আল্লাহর হস্তে দিছি ভাই, দিলে দিস না দিলে নাই। কথা ঠিক না? তাহলে কষ্ট বলবেন কার কাছে? নীরবে নীরবে বলবেন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহর কাছে বলবেন। আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আল্লাহর কাছে বলবেন। আপনি কষ্টে আছেন, আল্লাহর কাছে বলবেন। আপনি পারিবারিকভাবে কষ্টে আছেন, দুঃখে আছেন, মানুষের কাছে বলে কোনো লাভ নাই। আপনি অভাবে আছেন, মানুষের কাছে বলে কোনো লাভ নাই। মানুষ এটা আপনাকে পূরণ করে দিতে পারবেন না। এটা পূরণ করার ক্ষমতা কার? আপনি টাকা কামাইতারেন না, মানুষের কাছে কইেন না, লাভ নাই। এটা কইবেন কার কাছে? তিনি আপনাকে সমস্যা কি করবেন? সমাধান করে দিবেন। আমার যুবকেরা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।